যাচিয়া দেন হরি নাম যাচিয়া দে হরির নাম যাচিয়া দেন হরি নাম। ধর্মপুর বণিকপাড়স্থ ধানপুরা বণিকপাড়স্থ আজকের এই অষ্টপ্রহরী তার গুরু মহানাম যোগী এই শুভ দিবস এই প্রতি বছরের মতোই আপনার সাউন্ডগুলো ঠিক করেন। এগুলো কি সাউন্ড করছে? প্রতি বছরের মতোই আমরা এই অষ্টপ্রহর মহানাম যজ্ঞের শুভ দিবস কীর্তনে উপনীত হয়েছি। শুধু ভক্তগণ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম বিভিন্ন বারবার অনুষ্ঠানের কারণে হয়তো প্রভুই চালাচ্ছে, জানি না। 24 ঘন্টা কীর্তনের মধ্যে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি প্রভু কৃপায়। সাউন্ড যদি ঠিক না হয় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। সাউন্ডে কোনো শব্দ বাইরে চলে একই তো কোনো দোষ হচ্ছে কেন? চিৎকার করে গাওয়ার সম্ভব সুযোগ আছে? চিৎকার করে গাওয়ার তো সুযোগ নেই। জয় গৌ জয় গৌ। আজকের এই আমাদের এই মহামহিম মহানাম যজ্ঞে অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছেন। জানি না সকলের মনের আনন্দ পূরণ করতে পারবো কিনা, সেটা প্রভুর ইচ্ছা। তবে হ্যাঁ, যদি আমরা প্রকৃত ধর্মে নিজেকে দ্রবীভূত করতে চাই, ধর্মে রসামৃত রসে যদি আমাদেরকে নিজেকে সিঞ্চিত করতে চাই, তাহলে প্রভু বলেছেন যেখানে আমার ভক্ত আমাকে ডাকেন আমি সেখানে। কোনো যদি ভক্ত ডাকে আমি সেখানে যেতে বাধ্য হয়ে থাকি, তো অবশ্যই প্রভু না এসে পারবে না। তবে আশাটা হচ্ছে আমাদের আশার উপর নির্ভর করে। সে আসবে আমাদের আশার উপর নির্ভর। তাই প্রথম হচ্ছে বলে জরে যারে গুরু যারে কৃপা করে, আজ গুরু যারে কৃপা করে, গুরু যারে কৃপা করে, আজ গুরু যারে কৃপা করে, বলে পুণ্যগিরি লঙ্ঘন করে, গুরু যারে কৃপা করে, আজ পুণ্যগিরি লঙ্ঘন করে, গুরু যারে কৃপা করে। গুরু চাইলে তড়াতে পারে, যদি গুরু কৃপা না হয়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না।
তবে গুরু চাইলে তোমাকে কৃষ্ণ চরণে সমর্পণ করতে পারে, যদি গুরু চায়। তবে গুরু চাইলে কি করে? গুরু চাওয়ার মতো তোমার সেই যোগ্যতা অর্জন করতে হবে। একজন গুরুদেব সব সময় তিনি কামনা করেন কি জানেন? আমরা অনেকে মনে করি গুরুরা অনেক শিষ্য করে অনেক অর্থের সমহীন অর্থ যোগান হয়, ওই শিষ্য দিয়ে বড় বড় মন্দির করবে, বিশাল সমারোহ মধ্য দিয়ে অনুষ্ঠান করবে, অনেক হাজার হাজার শিষ্য। কিন্তু যারা প্রকৃত সদ্গুরু তারা কখনো এই সমস্ত চিন্তা করেন। তাদের উদ্দেশ্য কি? একজন মায়াবদ্ধ জীবকে, একজন মাদৃশ্য জীবকে যদি এই সংসার মোহ বাসনা থেকে টেনে নিয়ে গোবিন্দ চরণে ফেলতে পারে, এটাই হচ্ছে গুরুদেবের একান্ত কাজ। এই জন্য বারবার বলেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধ্যান। ভজন ধ্যান। আমরা মানুষ মনে করি কি জানেন? মন্ত্র নিয়েছি, মন্ত্র নিয়ে ফেলেছি, আর মন্ত্রের সঙ্গে আমার মনের সঙ্গে কোনো সম্পর্ক আমরা রাখি না। মন্ত্রের সঙ্গে যদি মনের সম্পর্ক না রাখো, মন কখনো প্রাণের সম্বন্ধ রাখতে পারবে? খুব নীরবে চিন্তা করে এই কথাটা কি? আমরা যে মন আর প্রাণ দুটি জিনিস আছে কিনা? মা একটা মন, একটা প্রাণ। আপনি মনকে প্রাণের সঙ্গে সম্বন্ধ করবে, নাকি প্রাণকে মনের সঙ্গে সম্বন্ধ করবে? বলবেন একটু। মন প্রাণের সম্বন্ধ, মন প্রাণের সঙ্গে থাকবে নাকি প্রাণ মনের সঙ্গে থাকবে? কি বলবেন বাবা? একজন মহৎ বাবা বলেছেন যে মন থাকবে প্রাণের সঙ্গে, কারণ প্রাণ যদি না থাকে তাহলে মন এখানে থাকার কোনো প্রশ্ন। একদিন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ প্রশ্ন করলেন, আচ্ছা মহারাজ, তখন তিনি দীক্ষা নেয়নি, আচ্ছা মহারাজ একটা কথা বলবো, আপনি আমাকে কথার উত্তরটা দেবেন? বলে বলো। আচ্ছা গুরু নেওয়ার কোনো প্রয়োজন আছে? গুরুদেব যা বলবে শাস্ত্র পড়ে তো তা পাওয়া যাবে, বিভিন্ন শাস্ত্রের তা লেখা আছে, তাহলে গুরু কি দরকার? তখন রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার ভাষাটাই এরকম ছিল, বলে শালা কথা বললি তুই, দাঁড়াও তোকে আমি দেখাচ্ছি। তার হাত ধরে টেনে নিয়ে গঙ্গার পাড়ে নিয়ে গেল। গঙ্গার পাড়ে নিয়ে তাকে আঙ্গুল দিয়ে দেখালো, বলছে এই যে যাচ্ছেটা কি গো, এই শালাটা যাচ্ছে কি? বলে মহারাজ এটা তো একটা বড় জাহাজ। কোথায় যাচ্ছে? এই রোডেতে কালীঘাট যাচ্ছে, দক্ষিণেশ্বরে কালীঘাট যাচ্ছে। কথাটা লক্ষ্য করবে না, কালীঘাট যেতে কত সময় লাগবে? বলে বড় জাহাজ 1 ঘন্টা লাগবে। ওই যে পাশে ছোট ছোট এগুলো কি? ওগুলো ডিঙি নৌকা। এই ডিঙি নৌকা কালীঘাট যেতে কত সময় লাগবে?
বলে আরে মহারাজ কমপক্ষে 5 ঘন্টা তো লাগবে, বড় জাহাজ লাগবে 1 ঘন্টা, আর ডিঙি নৌকা লাগবে 5 ঘন্টা। আচ্ছা, যদি ডিঙি নৌকাটা যদি জাহাজের সঙ্গে বেঁধে দেয় তাহলে কয় ঘন্টা লাগবে? বলে ওই ডিঙি নৌকাও কিন্তু তখন 1 ঘন্টা লাগে। জানিস তুই গুরু কেন ধরতে হয়? কেন গুরু ধরতে হয়? এমনই গুরু ধারণ করতে হয় যিনি ওই ডিঙি নৌকাকে টেনে নিয়ে যেন কালীঘাট পর্যন্ত চলে যেতে পারে। ঠিক মন যদি তোমার সেই জাহাজ যদি প্রাণের সঙ্গে বেঁধে না দাও, মন হচ্ছে বাবা অন্ধ, মন হচ্ছে অন্ধ। আপনি এখানে বসে আছেন, মন বলছে এখন যদি কোন একটা রেস্টুরেন্টে যেতে পারতাম, শীত করছে তো ভালো ভালো গিয়ে খেতে পারতাম, মন চাইছে। এখানে বসে তো ডাল ঘন্ট খাবো, মন চাইছে একটু ভালো একটা হোটেলে যেতে পারলে ভালো খেয়ে আসতে পারতাম, এখানে কেন শুধু নিরামিষ খাবো, মন চাইছে। তাই মন হচ্ছে অন্ধ, মনের কোনো বুঝার ক্ষমতা নাই, মনের বিচার করার ক্ষমতা নাই, আর মনকে পরিচালনা করে বিবেক এবং বুদ্ধি। তাই আমরা যদি বিবেক আর বুদ্ধি দ্বারা মনকে পরিচালনা না করি, তাহলে এখানে আমরা কীর্তনে বসে সংকীর্তন শ্রবণ করার মতো ক্ষমতা আমাদের থাকবে। তাই বললেন আমাদের মনকে যদি প্রাণের সঙ্গে একবার বেঁধে দিই, প্রাণ কোথায় যাবে? মনকে যদি প্রাণের সঙ্গে বাঁধি, এখন আপনি প্রাণের সঙ্গে সম্বন্ধ করো, প্রাণকে কোথায় নিয়ে যাবে? প্রাণকে কোথায় নিয়ে যাবে? তাই মহাজনে বলছেন, ওরে মন একবার চলো যাই। প্রাণকে কোথায় নিয়ে যাবে? একবার চলো যাই, চলো যাই রে গুরুর দেশে। চলো চলো যাই রে গুরুর দেশে। চলো যাই, চলো যাই রে মন গুরুর দেশে। বলে সেই দেশেতে গেলে পরে, আজ সেই দেশেতে গেলে পরে, সেই দেশেতে বলে সেই দেশেতে গেলে পরে, জন্ম মৃত্যু হবে না রে গুরুর দেশে।
চলো মন গুরুর দেশে। যেই দেশেতে থাকলে পরে, যে দেশেতে গেলে পরে জন্ম মৃত্যু হবে না রে। যেখানে গেলে জন্ম মৃত্যু হবে। দেখুন যারা গুরুদেব, একদিন যেমন আপনারা চট্টগ্রামের গুরু আপনার বজেন্দ্র ফকির বলে একজন মহাত্মা আছে, বজেন্দ্র ফকির, আপনার নাম শুনেছেন? চট্টগ্রামের সরকারহাট এলাকার ব্রজেন্দ্র সাধু। কারণ মহাত্মাদের ভাষা বোঝা বড় কঠিন। যে মহাত্মারা কোন ভাবে কোন ভাষায় যে তোমার সাথে কথা বলবে, তাদের ভাষা দিয়ে তাদেরকে কখনো চেনা যাবে না। এবং যদি মনে করেন যে উনি ওই কথা ওই বাক্যটা প্রয়োগ করে ওনাকে আমরা হেউ করবো না, উনি মানুষের মাঝে যে ধরা দেবে, সহজ মানুষ তাকে কখনো চেনা। অনেকে বলবে যে আরে এরকম একজন মহাত্মার ওনার মুখে এইরকম ভাষা কেন? উনি ইচ্ছে করে করে যাতে ওকে যেন ও যেন চিনতে না পারে, ও যেন চিনতে না পারে। সুতরাং মহাত্মাদেরকে চেনা খুব কঠিন। তাদের ভাষা নিয়ে যদি কোনো তর্ক বিতর্ক হয়, সেটা আমাদের মধ্যে আমরা করব। এবং তাদের ভাষা নিয়ে তাদের যদি কখনো কে কটাক্ষ করে তাদেরকে দোষারোপ করে বা তাদেরকে কেউ নিন্দা করবে, এটা নয়। যাক, বললেন চলো যাই মন গুরুর দেশে। গুরু এবং শিষ্য সম্বন্ধটা কি? গুরু যদি 16 আনা থাকে, শিষ্য কিন্তু 4 আনা হলো থাকতে। কোনো কেউ যদি বলে আমি অমুক গুরু শিষ্য, তোমার রূপ দেখলে চেনা যাবে, বৃক্ষ তোমার নাম কি, তোমার ফলে পরিচয়, মুখে বললে হবে না। তুমি যে ওই গুরু শিষ্য, তার তোমার বধন দেখলে চেনা যায়। একজন সৎ গুরুর মহাত্মার যখন শিষ্য হবে, এই জন্য তুমি 16 আনা গুরু হলে শিষ্য কিন্তু 4 আনা থাকতে হবে। তা একজনেই পেরেছিল, একমাত্র স্বামী বিবেকানন্দই পেরেছিল। আমরা শুধু দাবি করলে হবে না আমি ওই গুরুর শিষ্য। এরকম সমাজ অনেক আছে আমাদের সমাজে। এমন কি জানেন, বড় লোকরা, বড় লোকের যেই গুরু দীক্ষিত হয়, অন্যরা কিন্তু ওই গুরু দীক্ষিত হতে চায়। কেন জানেন? বর্তমান সাধন ভজন প্রয়োজন হবে না, আমরা ওই গুরু শিষ্য, এটা আমার বড় গুরু ভাই, ওই বড় লোক আমার গুরু ভাই। ওই গুরু ভাই দিয়ে, গুরু ভাই পরিচয় দিয়ে তোমার জীবনে কিছুই হবে না, যতক্ষণ না পর্যন্ত গুরুর দেশে তুমি গমন করো। মনে চলো চলো গুরুর দেশে। মন চলো, মন চলো রে গুরুরে দেশে। গুরুর দেশে যেতে মানা, রসিকি বিনে ভাবে জানে না। গুরু দেশে যেতে মানা, রসিকিনে বাপ জানে না। গুরুর দেশে যেতে মানা, রসিকি বিনে ভাবে জানে না। গুরু দেশে যেতে মানা, রসিকিনে বাপ জানে না। মনে 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 লেনা দে না, মনে মনে লেনা দেনা। মনে মনে মনে
দেশে গুরুর দেশে মন চলো চলো রে মন গুরুর দেশে। গুরুর দেশে যেতে মানা বলেছেন, গুরুর দেশে যেতে বলেছে, আবার বলছে গুরুর দেশে যেতে মানা। দুটি কথা হয়ে গেল। এই কথাটা বুঝে অনেকে সংশয় জাগবে যে বাবাজি আপনি বললেন গুরুর দেশে যেতে, আবার বললেন গুরুর দেশে যেতে মানা। ভক্তগণ, সকলে গুরুর দেশে যেতে পারেন। রসিক বিনা যদি গুরুর দেশে যায় তাহলে সেই গুরু কখনো মর্ম তার প্রমাণ দিচ্ছে। একদিন জনক ঋষির তো নাম শুনেছেন, জনক ঋষি যখন শুকদেব গোস্বামী পাদ চলে যাচ্ছে, বাবা ডেকে বলেছিল, বাবারে যাচ্ছিস তো, যদি পারো ঋষি জনকের কাছে গিয়ে তুমি দীক্ষা গ্রহণ। জনক ঋষির কাছে তিনি গেলেন। এর আগে আরেকজন ভক্ত জনক ঋষির কাছে দীক্ষা নিতে গেছে। গুরুর দেশে যেতে মানা কেন বললাম কথা? গুরুদেব জনক ঋষি যেখানে যে রাজ সিংহাসনে যে বাড়িতে তিনি আশ্রমে থাকেন, দুদিকে সিঁড়ি, সিঁড়ির দুদিকে অপরূপ যুবতী রমণীগণ বসে আছে, উপর থেকে নিচে পড়ছে। গুরুদেব মাঝখানে হেঁটে উপরে উঠবে, দুদিকেই যুবতী রমণী। আর গুরুদেব ওঠার সময় সমস্ত রমণীদের শরীর স্পর্শ করে করে উপরে উঠছে। শিষ্য বলল, আর এটা কেমন গুরুদেবের কাছে আমি দীক্ষা নিতে আসলাম? আমি কেমন গুরুদেব থেকে দীক্ষা নিতে আসলাম? এটা কে? আমি এখানে দেখে তো এইরকম গুরু তো আমি কখনো দেখিনি। বাবা আমি বাবা এই ওনার কাছ থেকে দীক্ষা নিতে পারবো কিনা সন্দেহ। চিৎকার করে গুরুদেব উপর থেকে বলছে, বাবা তোমার এখনো দীক্ষার সময় হয়নি, তুমি বুঝি আমার কাছে এসে আমার বিচার করতে দাঁড়িয়েছে। তোমাকে দেখিয়েছি তোমার এখনো দীক্ষার সময়। আরেকদিন ওই শিষ্যকে নিয়ে গুরুদেব স্নান করতে গেছে, গঙ্গায় স্নান করতে গেছে। গুরুদেব জলে নেমেছে, শিষ্য গুরুদেবের কাপড় চোপড় নিয়ে ডাঙ্গায় ঘাটে বসে আছে। গুরুদেব উঠলে তার বস্ত্রগুলো দেন। হঠাৎ করে দেখতে পেল গুরুদেবের আশ্রম দাউ দাউ করে আগুন জ্বলছে। গুরুদেব আশ্রম তো পুড়ে ছাই, কাপড় ফেলে দিয়েছে দৌড়, ওখানে আগুন জ্বলছে। গিয়ে দেখলো সেখানে কিছুই হয়নি। আবার দৌড়ে এসেছে, কিরে আশ্রম কি পুড়ে ছাই হয়ে গিয়েছে? গুরুদেব আমি তো তাই তো দেখলাম,
বলে তোমার এখনো মোহ যায়নি গো, তোমার এখনো দীক্ষা নেওয়ার সময় হয়, তোমার এখনো আমার প্রতি তোমার বিশ্বাস জন্মে। বুঝলেন তো দীক্ষা কি? আমরা মনে করেছি লাইন ধরে গুরুদেব এসেছে, লাইন ধরে নিয়ে নিলাম, লাইন ধরে চলে গেলাম, হয়ে গেলাম সাধু, সাধ্য সাধন শেষ। আরে মন্ত্র নিয়েছেন ঠিকই, একদিনও জপ করেছেন কিনা সন্দেহ আছে। নিয়েছেন ঠিকই, একবারও গুরুদেবকে তোর ধ্যানমূলক গুরু মূর্তি, পূজামূলক গুরুপদ, মন্ত্রমূলক গুরু বাক্য, মোক্ষমূলক গুরুর কৃপা। আর মোক্ষটাই হচ্ছে গুরুর কৃপা। কৃপাটা এমনি পাওয়া যায় না, করে পাওয়ার নাম কৃপা। লাস্টে বলেছে প্রথম ধ্যানমূলক গুরুমূর্তি, তারপর পূজামূলক গুরুপদ 2 নম্বর, মন্ত্রমূলক গুরুর বাক্য 3 নম্বর, আর মোক্ষমূলক গুরুর 4। তাই 4 নম্বরে আসছে গুরুর কৃপা। এই কৃপা গুরুদেব করে রেখে দিয়েছে, তোমাকে করে নিতে হবে। তাই বলছে গুরুর দেশে সহজে যাওয়া যায় না, গুরুর দেশে যেতে মানা, যদি রসিক বিনা, রসিক যদি হয় না। তাই মহাপ্রভু করলেন কি, এই কলিযুগের যিনি পাবন অবতার, এত কঠিন পথকে খুব সুগম করে, সহজ করে বলছে কি, তোমরা আসো আমার সঙ্গে, একসাথে বলি, আমরা সবাই একসাথে বলি, একসাথে চলি, একসাথে আমরা সকলে মধুর হরিনাম করি। এতেই কি হবে, 10-5 মিলে দাঁড়েতে বসিয়া, 10-5 মিলে দাঁড়েতে বসিয়া, 10-5 মিলে দাঁড়েতে বসিয়া, 10-5 মিলে দাঁড়েতে বসিয়া, হরি নাম করো হাতে তালি দিয়া, আজ হরি নাম করো হাতে তালি দিয়া, বলে হরি নাম করো হাতে তালি দিয়া, আজ হরি নাম করো হাতে তালি দিয়া, হরি বলো ভাই আর কিছু নাই, হরি বলো ভাই আর কিছু না, ওরে ছাড়ো হে মনের চাতুরি, তারো হে মনের চাতুরে, বলে ছাড়ো হে মনের চাতুরি, তারো হে মনের চাতুরে, তৃণদপিমান করিতে সাধন, বিনা করিতে বলে সাধন, তৃণদপিমান করিতে সাধন, আর বিনা করিতে সাধন, আমার মুখে বলো হরি হরি, আর মুখে বলো হরে হরে, বলে মুখে বলো হরি হরি, আর মুখে বলো হরে হরে, একবার হরি বলো পথে চলো, আর হরি বলো পথে চল, একবার হরি বলো পথে চলো, একবার হরি বলো পথে চল, হরির নাম পারের সম্বল, হরি বলো পথে চলো, ওই হরি নামে বলো, হরি বলো পথে চল, বলে হরির নাম পারের সম্বল, হরি বলো পথে চলো, আর হরি নাম পথে চল, হরি বলো পথে চল, আর হরি হরি নাম পারের সম্বল, হরি বলো পথে চল, হরির নাম পারের সম্বল, আজ হরি বলো পথে চলো। এই হরি নাম বিলাতে মহাপ্রভু স্বয়ং সঙ্গে এসে আজ আমাদের দ্বারে এসেছে। তাই বৈষ্ণব পদকর্তা বলছেন, নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মনয়া, সৌচরণাম ভোজে রতি নাই হলো, রবত বৈষ্ণব পাগলা। পরিশেষে বললেন কি, নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মনে। এই যে আজকে আমরা এখানে বসেছি সকলে,
এই অবদানটা কার? এখানে বসার অবদানটা কার ভক্তগণ? যে আমরা এখানে সকলে আজকে যে বসেছি, এখানে বসার অবদানটা কার? কার বলবেন? আপনারা বলুন, আপনারা বলুন, আমি বলবো না। এখানে বসার অবদানটা কার? আপনারা বলবেন, সবাই বলবেন এখানে বসার অবদানটা কার? করুন, আপনারা স্বীকার করুন। মানে আমরা যেখানে সকলে এক জায়গায় বসি, ব্রাহ্মণ, চণ্ডাল, বিশ্বাস, কায়স্থ, শূদ্র, হ্যাঁ, সমস্ত জাতি, সমস্ত বর্ণ আমরা একসাথে এখানে এই যে বসেছি, এটা কার অবদান? এটা আপনারা স্বীকার করুন, কার অবদান? মায়েরা বলবেন যে আমরা যে আজকে এখানে বসেছি, এখানে যে বসার অবদানটা কার? যদি এগুলো না বুঝেন, ধন্যবাদ। হ্যাঁ, এই যে কথা, যে এই জিনিসটা সকলকে স্বীকার করতে হবে যে এই জায়গায় আমরা বসার অবদান হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু কোনো বর্ণ ভেদ করেনি। ব্রাহ্মণ, চণ্ডাল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনো ভেদ এখানে মহাপ্রভু রাখেনি। বর্ণ বৈষম্যকে ভেঙে দিয়ে সকলকে প্রভু এক ছত্রে এক জায়গায় এখানে নিয়ে এসেছেন। কেন? যদি আমরা সেটা যদি বুঝতাম, তাহলে আমাদের মাঝে এত রকমের ভেদাভেদ সৃষ্টি কখনো হতো না। তাই বৈষ্ণব পদকর্তা ঠাকুর লোচন দাস বলছেন, তোরা কে যাবি, কে যাবি ভাই রে, ভব সিন্ধু পারে, কে যাবি, কে যাবি বাইরে, ভব সিন্ধু পারে। কে যাবি, কে যাবি ভাই রে, ভব সিন্ধু পারে, কে যাবি, কে যাবি বাইরে, ভব সিন্ধু পারে। ধন্য কলি যুগের ধন্য অবতারে, কলি যুগের চৈতন্য অবতারে। ধন্য কলি যুগ ধন্য, আজ জন্য কলি যুগ ধন্য, ধন্য কলি যুগ ধন্য, আজ জন্য কলি যুগ ধন্য। উদয় হল শ্রী চৈতন্য, ধন্য কলি যুগ ধন্য, আজ উদয় হল চৈতন্য, ধন্য কলি যুগ ধন্য। ধন্য যুগ আর ধন্য কলির জীবন। বলে কেন? তিনটি যুগে এই ধন্য কলি যুগকে প্রণাম জানিয়েছে। সত্য, তেতা, দাপর, ধ্যান, যজ্ঞ, অর্চনা, এই তিনটি মহাজ্ঞান এই কলিহত জীবকে প্রণাম জানিয়েছে। কেন জানো? ধন্য কলির জীব, ধন্য ধন্য কলি জীব ধন্য। কেন? ধন্য কেন হয়েছে? আমরা ধন্য কেন হয়েছি বলুন? কারণ
আমাদের পরমায়ু হচ্ছে একেবারে অল্প পরমায়ু। আমাদের পরমায়ু শুধুমাত্র 100 বৎসর, কলিযুগে 100 বৎসর। 100 বৎসর পরমায়ুতে যদি আমি কাউকে বলি আপনি প্রতিদিন 3 ঘন্টা করে সাধনা করতে হবে, এখানে কেউ আছে যে কেউ আছে দিনে 60 দণ্ড, রাত্রি দিনে 60 দণ্ডের মধ্যে 4 দণ্ড বসে সাধনা করে, এরকম কেউ বলবে যে আমি 4 দণ্ড বসে আমি প্রতিদিন সাধনা করি? সাধু বিনা, সাধু বিনা কলিহত জীবন বলবেন আপনারা, কেউ বলতে পারবেন যে আমি প্রতিদিন 4 দণ্ড, মানে 1 দণ্ড সমান 24 মিনিট, আবার 4 দণ্ডকে 4 দিয়ে 24কে গুণ করলে, পূরণ করলে যা হয়, বলুন আপনারা বলবেন যে আমি প্রতিদিন এতক্ষণ বসে আমি একেবারে নিরাকার ব্রহ্মের উপাসনায় লিপ্ত থাকি প্রতিদিন? তাহলে আপনি কি করে উদ্ধার হবে বলুন? কি করে উদ্ধার হবে যদি আপনি সাধনাই না করেন, ভজনই না করেন? তাহলে কি করে আপনার ভবনদী পার হওয়ার যে কড়ি আপনি কি করে জোগাড় করবেন? সকলে কি নরকে চলে যাবে? তাই জীবের দশা মলিন হেরে আমার যিনি কৃষ্ণ, যিনি রাম, যিনি গৌর হয়ে আজকে আমাদের মাঝে এসে একেবারে সহজ পথ আমাদের জন্য বিতরণ করে দিয়েছে। ভাইরে, তোর আর কিছু না পারলেও একটা কাজ করিস, এবার হ্যাঁ এটাই তো বলছি। শুনুন, যারা সাধক 60 দণ্ড রাত্রি দিনে 56 দণ্ড প্রভুর গুণগানে থাকে, 4 দণ্ড নিদ্রা যায়, তাতেও রাধা কৃষ্ণ স্বপ্ন থেকে 1 দণ্ড মিথ্যা নাহি যায়। যারা সাধক, যারা সাধক, আপনি যদি তাল গাছের নিচে থেকে তাল গাছের উপরে স্বাদ পেতে চান তাহলে তাল গাছ বেয়ে উঠতে হবে। আর এখানে বসে যদি আপনি ওই আশা করেন, যদি মনে করেন যে না আমি এখানেই পৌঁছে মরবো আর আমি যাব না, আমার দ্বারা হবে না, আমি সংসারী, আপনি সংসারী যদি মনে করেন যে আমি সংসারী, তাহলে আর আপনার জন্মে আর কিছুই হবে না। সুতরাং আপনি ওই নরকে যাওয়ার জন্য যখন তৈরি হয়েছেন, তাহলে নরকে চলে যাবেন। আপনাকে কেউ বলবেন না যে আপনি সাধন করুন, আপনি ভজন করুন, কারণ আপনি স্বীকার করেছেন যে আমি সংসারের জন্য পারি না। ঠিক আছে বাবা, সংসার করেন। সংসার কারা করে? সংসার পরিচালনা করে একটা ধর্ম। আচ্ছা, সংসার কাকে বলে বলেন তো? সংসার পরিচালনা করে একটা ধর্ম বাবা, অবশ্যই সংসার পরিচালনা করে একটা ধর্ম। এখন আমার প্রশ্ন, সংসার কাকে বলে? শুনুন শুনুন, আহার গরু ছাগলে করে, নিদ্রা গরু ছাগলে যায়, মৈথুন গরু ছাগলে করে। এই 3টির বাইরে আপনি কিছু করেছেন কখনো? বলুন বলুন। আহার গরু ছাগলে করে সংসারে, নিদ্রা গরু ছাগলে যায় সংসারে, মৈথুন সন্তান জন্ম দেওয়া গরু ছাগল করে সংসারে। এরপরে আপনার কোথাও কি করার কিছু পথ আছে, কাজ আছে? আপনি করেছেন, কর্তব্য পালন করেছেন? যদি সেই 3টির পরে যদি আপনি কর্তব্য পালন না করেন, আপনি পশু হয়ে, মানুষ হয়েও আপনি পশু, আপনাকে মানুষ বলা যাবে না। আপনাকে মানুষ বলা যাবে না, কারণ মানুষ আকারও। মহাজন বলছেন, আমি নয়, বৈষ্ণব পদকর্তা নারায়ণানন্দ ঠাকুর বলছে, মানুষ আকার হইলে কি হয়? 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 করহ পশুর কাম, আজি করহে পশুর কাম। দেখো করহ পশুর কাম, আজি করহে পশুর কাম। না হলে কেন বলো মন তুমি? নহলে কেন না বলো তুমি? না হলে কেন বলো মন তুমি? নহলে কেন বলো তুমি?
গোবিন্দের নাম, না করে গোবিন্দের নাম, বলে না বলো গোবিন্দের নাম। না বলো গোবিন্দের নাম। দিবস রজনী আবুল তাবুল, দিবস রজনী আবুল তাবুল, দিবস রজনী আবুল তাবুল, দিবস রজনী আবুল তাবুল। পেঁচাল করিতে পারো, আজি পেশাল করিতে পারো, বলে পেঁচাল করিতে পারো। আজি পেশাল করিতে পারো। তাহারও ভিতরে কেন মন তুমি, তাহার ভিতরে কেন মন তুমি, তাহার ভিতরে কেন মন তুমি, আজি তাহার ভিতরে কেন মন তুমি। গোবিন্দ বলিতে নাহারো, আজি গোবিন্দ বলিতে নারো, বলে গোবিন্দ বলিতে নাহারো। আজি গোবিন্দ বলিতে নারো। ভক্তগণ, ব্রহ্ম মুহূর্ত থেকে রাত 9টা পর্যন্ত, রাত 9টার পরে আপনি দোকানে বসে হিসাব মিলাতে বসেছেন। সারাদিন ব্যবসা বাণিজ্য, কত ভরি বিক্রি হয়েছে, কত ভরি আছে, কত ভরি লাভ লোকসান সবগুলো মিলে হিসাব হিসাব মিলিয়েছে। হিসাব মিলালেন কত টাকা উদ্বৃত্ত আছে। একবারও কি আপনি জীবনের হিসাব মিলিয়েছেন? একবারও কি আপনি জীবনের হিসাব মিলিয়েছেন? কত ঘন্টা যোগ হয়েছ, কত ঘন্টা বিয়োগ হয়েছ, একবারও কি মিলিয়েছ? কেন আপনি মানুষ না? যদি মানুষ হয়ে থাকেন আপনার হুঁশ থাকা দরকার, বেলার শেষে আমার একবার জীবনের বেলাটা মিলিয়ে নিতে হবে গো। যদি মানুষ হন, আর যদি মানুষ রূপী পশু হন, দিন শেষে ওই ভালো বিছানা পেয়েছেন, খেয়ে ঘুমিয়ে পড়ে রাত। দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে। আজ দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে। না 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 না, আমি তো দিন বৃথা কাজে দেয়নি। বলে কেন? আমার ছেলে সন্তানদের মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। আরে বাবা, একটা গরু বা পশু পাখিরাও গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়, দুইটা পোকামাকড় তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, বাচ্চাকে মানুষ করার জন্য। বাচ্চাকে মানুষ করতে গিয়ে সেখানে তো ঠকলেন আপনি। কেন ঠকলেন? বলে বাড়িটা কার? আমার। স্ত্রীটা কার? আমার। পুত্র কার? আমার। বলে বোকা, সবই তো তোর করে নিলি। তুই একবার ভেবেছিস সকলকে তুই আপন করেছিস, ওরা কি তোকে আপন করেছে? সকলকে আপন করেছিস, ওরা কি তোকে আপন করেছে? একবারও কি ভেবেছিস কার জন্য তুই তোর জীবন ও যৌবন শেষ করেছিস? একবারও তো বললি না রে, এই বাড়িটা প্রভু আমার নয়, এই বাড়ি প্রভু তোমার। এই স্ত্রী পুত্র পরিজন এরা আমার নয় প্রভু, এরাও তোমার দাস। এই পরিবার, বলুন আপনি বলুন, আপনার জীবনে একটা পিঁপড়া সৃষ্টি করতে পেরেছেন আপনি? আমরা মনে করি, কিছু মনে করেন না বাবা, আমরা মনে করি মা বাবা মৈথুনের কারণে মাতৃরোজে পিতৃভোজে আমাদের জন্ম হয়ে গেল। না বাবা, এত মূর্খের কথা। যাদের সন্তান হচ্ছে না, লক্ষ টাকা খরচ করে তারা সন্তান জন্ম দিতে পারছে, কিছু মনে করবে না, তারা দৈনন্দিন মিলন হচ্ছে, ওই সন্তান জন্ম হচ্ছে না কেন? আমাদের এখনো ভগবানের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। এই মহোৎসব দিয়ে কি হবে? কি হবে মহোৎসব দিয়ে? বহু মানুষ খাবে, কি হবে? লোক সমাজে আনন্দ করে কি হবে? আমার যদি তার প্রতি কোনো বিশ্বাসই না থাকে, তাহলে এগুলো করা তো মাত্র একমাত্র তামাশা ছাড়া কিছুই। জীবের কখনো শক্তি আছে? বলবেন বাবা আপনি, জন্মদাতা মা নাকি বাবা? কে জন্মদাতা, মা না বাবা? মা হচ্ছে কি? মা কি? গর্ভধারিণী। আপনি জন্ম দিয়েছেন, জানেন সন্তানকে কখন কতদিন আপনি রেখেছেন? সন্তানকে কি আপনি রেখেছেন নাকি মা রেখেছে? মা রেখেছে।
আপনি জানেন না? মা শুধুমাত্র রেখেছে 10 মাস 10 দিন। মা শুধু রেখেছে মাত্র 10 মাস। মা সন্তানকে রেখেছে শুধু 10 মাস 10 দিন। বলে এই জন্য তো বাবা হওয়া কি মুখের কথা না জানে সন্তানের ব্যথা। ওই গরু ছাগলের বাবা হবে, জন্ম দেবে চলে যাবে, জন্ম দেবে চলে যাবে। কোথায় থেকে জন্ম দিচ্ছে, কে জন্ম দিচ্ছে, এগুলো ভাষার চেনার কোনো দরকার নাই। তাই জন্য ওই গরু ছাগলের মা বাবা, গরু ছাগলের পিতা মাতা এইরকম ভাবে। বাবাকে মা শুধু রেখেছে 10 মাস 10 দিন আমাকে গর্ভে। তাও কি? আর তুমি বাবা, তুমি কেন শাস্ত্রে বলছেন পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরমং তপ, পিতরে পিতি মা বরণ প্রিয়ন্তে স্বর্গ। কই মায়ের প্রণামে তো বলেনি, মায়ের প্রণামে তো বলেনি। মাকে বলছে মা তুমি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা। কিন্তু বাবা হচ্ছে, আর আজ আমাদের সমাজে সেই বাবার কোনো মূল্য, সেই বাবাকে সন্তানগণ বড় কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। কার দোষ? সন্তানের দোষ নয় বাবা, পিতার দোষ, পিতার দোষ। তাই শুধু ভক্তজন, আজকে আমরা একজন সন্তানকে কত বৎসর কত যত্ন করে এই মস্তকে আমি আদর করে রেখেছি। বাবা আপনি আদর করে মস্তকে রেখেছেন। কোন সাধনে ছিলে তুমি জননী জঠরে, কোন সাধনে গেলে তুমি পিতার মস্তকে, কোন সাধনে গেলে তুমি জননীর জঠরে, কোন সাধনে এলে তুমি এই না জম্বু দিবে, কোন সাধনে গেলে তুমি জননী জঠরে, কোন সাধনে গেলে তুমি জননী জঠরে। ওরে জ্ঞানের ঘরে প্রবেশ করে, আজ জ্ঞানের ঘরে প্রবেশ করে, জ্ঞানের ঘরে জ্ঞানের ঘরে প্রবেশ করে, আজ জ্ঞানের ঘরে প্রবেশ করে। দেখবি যুগল পাখি বিরাজ করে, কোন সাধনে গেলে তুমি জননী জঠরে, কোন সাধনে গেলে আমাদের জননী। ধর্ম যতটুকু করি না ততটুক ধর্ম গাল দেখি আমরা বলি। জানেন আমাদের সমাজ নষ্ট হচ্ছে কেন? ধর্ম যতগুলো করি না ততটুকু আমরা কি করি, লোক দেখিয়ে ফেলি আমরা ধর্ম করি। ধর্ম এমন হয় না। ধর্ম করতে গেলে আগে নিজেকে আমার ঠিক জায়গায় একটু রাখতে হবে। আমি কে, আমি কার, আমি কেন এসেছি। একটা দৃষ্টান্ত শুনুন, যারা আছেন মেয়েরা, এই যে জায়গাটা পরশুদিন যখন কীর্তন শেষ হয়ে যাবে, ভক্তগণ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কাউকে ছোট করার জন্য গেল, আসলে তত্ত্বগুলো উঠেছে বিদায় বলছি। পরশুদিন দুপুরের পরে যখন বিকাল হবে, এখানে কুকুর এসে প্রস্রাব করবে না, কে মানা করবে? ছোট বাচ্চা রেশি করে দেবে না, সবাই হাঁটবে না, সবাই থুতু ফেলবে না, কিন্তু এখন করবে, এখন ফেলবে কেন বলুন তো? কেন? ভক্তগণ আপনাকে আপনি ঠিক এই জায়গার মতো সৃষ্টি করুন, আপনাকে এই জায়গার মতো সৃষ্টি করুন। যেদিন আপনাকে এই জায়গার মতো সৃষ্টি করবেন, তখন আপনাকে নিয়ে গুরুদেব অহংকার করে বলবে, অহংকার করে বলবে, বাবারে তুই হলে একমাত্র আমার হৃদয়ের হৃদয় দেবা। আরে আই রে আমার
বুকে আয় রে আজি আরে আমার বুকে আরে বলে আয় রে আমার বুকে আয় রে আজি আরে আমার বুকে আরে আমি রাগব তোমায় বুকে ধরে আজি আরে আয় রে আমার বুকে আয় রে আজি রাখো আমার বুকে ধরে আয় আমার বুকে আয় বুকে ধরে রাগব তোরে আয় রে আমার বুকে আয় রে আজ বুকে ধরে রাখবো তোরে আয় রে আমার বুকে আয় আজ কলিযুগের পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগৎকে সহজভাবে জানিয়ে দিয়েছে রে মন কদিন রবে ভব মাঝে আর কয়দিনের জন্য মাত্র অল্প কয়টা দিন 100 বৎসর পরমায়ু থাকলেও তাতেও নিদ্রাতে চলে যায় 50টি বৎসর। চিন্তা করুন যদি 50টি বৎসর নিদ্রায় চলে যায় আর বাকি থাকে 50 বৎসর। এই 50 বৎসরকে 3 দিয়ে ভাগ করেন, এক ভাগে কয় বৎসর করবে? এবার এই 3 ভাগে ভাগ করে বলুন, ওই 3 ভাগের মধ্যে শিশুকাল গেল মোর খেলিতে দুলিতে, 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 যৌবন কাল গেল মোর রঙ্গ রসে, আজ যৌবন কাল গেল মোর রঙ্গ রসে, বৃদ্ধকালে যাবে মোর ভাবিছে চিন্তিতে, কাল গেল মোর ভাবিতে চিন্তিতে, শ্রীকৃষ্ণ ভজন তুমি করবে কোন সময়? আজ শ্রীকৃষ্ণ বরণ করবে কোন সময়? বললে বলে বাবারে আমরা লোক দেখাই না, বলি মনে মনে বলি, আমরা বলি মনে মনে বলি। আরে বোকা, মনে মনে বলি কথাটা এত সহজ নয় গো। এই মনে মনে বলি কথাটা কাদের মুখে মানায় জানেন তো? যারা সাধক তাদের মুখে মানায় মনে মনে বলি। কিন্তু আমরা যদি মনে মনে কথাটা বলি, এটা হচ্ছে আমাদের একমাত্র বাচালতা ছাড়া আর কিছুই। বলে কেমন মনে মনে বলা জানেন? 3 প্রকার বলার নিয়ম আছে, বাচিক, উপাংশ, মানস। এই মানুষটাই হচ্ছে সর্বোত্তম, আর সেটাই হচ্ছে মনে মনে। কারণ মনকে যখন তুমি বলবে মন কোথাও যাবে না, এখানে বসে ভজন করবে, মন এই জায়গা থেকে আর লড়বে না। আর আমি তো মনে বসেছি, টাইম কোনো 12টা বাজছে কিনা, কীর্তন তো শেষ হচ্ছে না, মন গেছে কোথায়? এখানে নয়, ওইদিকে মন চলে গেছে, ওইদিকে। আমাদেরকে নিমন্ত্রণ করেছে রাতের 12টা বাজে, এখনো প্রসাদ দিচ্ছি না, মন চলে গেছে এখানে। এই কীর্তনে মন নেই। তাহলে আপনি যদি বলেন যে আমি মনে মনে বলি, মন তো আপনার কথা শুনে না, মন আপনার কথা শুনে না। যেদিন আপনার মন আপনার কথা যদি শুনবে, সেদিন আপনি কি করবে জানেন? মনকে বলো, মন একবার চলো মধুর বৃন্দাবনে যাব। মনকে যখন বলবে আমি মধুর বৃন্দাবনে যাব, মন সোজা বৃন্দাবন চলে যাবে। আর বৃন্দাবন গিয়ে সেখানে রাধা গোবিন্দ দর্শন করে প্রেমানন্দে আত্মহারা হয়ে
তাই গৌর হরি বল বলে এটা বলে। তাই যেটা আমরা করি না আমরা সেটা বলে বেড়াই। তাই মহাপ্রভু বলছেন, ওরে কলি হত জীব, কলির জীব হইল অন্ধ, তাদের হলো মন্দ ভাগ্য। কলিজি হইল অন্ধ, তাতে হল মন্দ দেখো ভাগ্য। কলির জীব হইল অন্ধ, তাদের হলো মন্দ ভাগ্য। কলিজি হইল অন্ধ, তাতে হইল মন্দ। হেলায় হেলায় সময় বয়ে যায় যায় রে, হেলায় হেলায় সময় বয়ে যায় রে। বলে হেলায় হেলায় সময় বয়ে যায় যায় রে। হেলায় হেলায় সময় বয়ে যায় রে। সময় বয়ে যাই রে ভাই রে, সময় বয়ে যায় রে বাইরে। সময় বয়ে যাই রে ভাই রে, সময় বয়ে যায় রে বাইরে। সময় বয়ে যাই রে ভাই রে। সময় বয়ে যায় রে বাইরে। নিজের সময় বয়ে যাই একেবারে বলো গৌর হরি বলে, সময় বয়ে যাই রে। আজি একবার বলো গৌর বাইরে, সময় বয়ে যায় রে বাইরে। আমার নিতাই চাঁদ রোহিণী নন্দন বলরাম বলছেন, ওরে জীবগণ, কেন তোমরা মায়া পিশাচির কোলে বসে দিন কাটিয়ে দিচ্ছ? ওই দিন আমি ব্রাহ্মণবাড়িয়ায় যাই, সেখানে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, মানুষ মারা গেলে মেয়েরা কি মুখাগ্নি করতে পারে না? আমাকে প্রশ্ন করলো। তাই বললাম যে মুখাগ্নি মেয়েরা করতে পারে না, কারণ এক এক জায়গায় এক এক নিয়ম। আমাদের সনাতন ধর্মে এক এক জায়গায় এক এক নিয়ম, সব জায়গায় কিন্তু এক নিয়ম। এগুলো কোত্থেকে আসছে? এগুলো কোত্থেকে আসছে? এক এক জায়গায় এক এক নিয়ম। সনাতন ধর্ম দুটো কাদের জন্য আসছে? আমাদের মতো কতগুলো বদমাশ ধর্ম যাজকদের কারণে আজকে আমাদের সনাতন ধর্ম খণ্ড খণ্ড এক এক জনে এক এক মত সৃষ্টি করে আমাদের মধ্যে এখন ধর্ম প্রচার হচ্ছে। তো আমাকে বলছে, কেউ বলছে বাবা মেয়েরা মুখাগ্নি করতে পারে না, ছেলেরা মুখাগ্নি করতে হয়। এখন আমরা যার ছেলে নাই তাহলে তার কি হবে? যার ছেলে নেই তার মুখাগ্নি কে করবে? মুখাগ্নি না করলে কি স্বর্গে যাবে না? মুখাগ্নি না করলে কি স্বর্গে যাবে না? কি বলেন বাবা? স্বর্গে যাওয়ার জন্য মুখাগ্নি করতে হবে? যদি মুখাগ্নি যদি স্বর্গে যাওয়ার মূল কারণ হয়ে থাকে, তাহলে বাবা এত সাধন ভজন এত কীর্তনের কোনো প্রয়োজন আছে? এত সাধন ভজনের প্রয়োজন নাই। মরার পরে মুখাগ্নি করবে, স্বর্গবাসী হবে। বলো হরি। মুখে আগুন দেওয়া কি পুণ্যের কাজ? বলবেন মুখে আগুন দেওয়া প্রাপ্তি নাকি শাস্তি? কেন বাবা? মায়েরা কি বলবেন মুখে আগুন দেওয়া শাস্তি না প্রাপ্তি? আমরা তো বলবো আরে বাবা একটা ছেলে হলো না, সবগুলো মেয়ে হলো, আমার মুখে আগুন দেবে কে গো? আমি স্বর্গবাসী হব। মারে মুখে আগুন দেওয়া তো প্রাপ্তির কাজ নয় গো। যদি মুখে আগুন দেওয়া প্রাপ্তির কাজ হতো তাহলে সাধু সন্ন্যাসী মরলে তাদেরকেও মুখে আগুন দেওয়া হতো। তাদের মুখে তো আগুন দেয় না। আপনি প্রমাণ দেখাতে পারবেন কোন সাধু সন্ন্যাসীর মুখে আগুন দেয়? কেন দেয় না? তাদের মুখে আগুন দিতে হয় না গো। কারণ কি জানেন? কেন মুখে আগুন দেয় না? আর আপনি মুখে আগুন দেওয়ার চিন্তা করছেন? বাবারে মুখে আগুন নেওয়ার চিন্তা করিও না। বাবা পোড়া একটা কথা কেউ যদি বলে থাকে, শুনুন, কেউ যদি বলে যে আপনি বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে দেখবেন সব সাধুকে পুড়ে ফেলছে, ওখানে মুখে আগুন দিচ্ছে না। আপনি কি বললেন যে শ্মশানে নিয়ে পড়লে কি মুখে আগুন দেওয়া হয়? এই দেহটাকে তো পোড়াতে হবে, গাড়াতে ভাষায় যাও, যেটা করে ইচ্ছা নেই।
পোড়া ভাষা যাইটাই করো করো না, কিন্তু মুখে আগুন দেওয়া বিষয়টা একটা বিষয়, আর পুড়িয়ে ফেলাটা একটা বিষয়, দাহ করে ফেলাটা একটা বিষয়। কথাটা বুঝো না, একটু বুঝে তারপরে তর্ক করবেন, বলবেন মুখে আগুন দেবে কেন? কেন মুখে আগুন আমরা দিচ্ছি? বাবারে একটু করে ভাবিও তো। যেদিন তোমার পৃথিবীতে আসার সময় হয়েছিল, যেদিন তোমার পৃথিবীতে আসার সময় হয়েছিল, যখন তোমার বয়স মাত্র 7 মাস, বলতে পারবেন আপনি আপনার এই মুখে কি বলেছিলেন? আরে আমরা তো বেঈমান, নিমুখ হারাম আমরা। বলে কেন? শুনুন, আজকে যে আমরা তর্ক করছি, আচ্ছা কেউ বলছে আমি এই মন্ত্রী, কেউ বলছে ওই মন্ত্রী, কেউ মন্ত্রী। আরে ভেবে দেখো, সকলে এক জায়গায়, আমরা এক মন্ত্রী, আমরা এক মন্ত্রী দীক্ষিত, সকলে মানুষ জাতি। আপনি অস্বীকার করতে পারবেন না। প্রমাণ চান? যেদিন আপনার বয়স 5ম মাস হয়েছিল, মাতৃগর্ভে পঞ্চমহাভূত দ্বারা দেহটা গঠিত হয়েছিল। একটা পিণ্ডের মতো গোলাকার পিণ্ড থেকে শাখা প্রশাখা মিলে তোমার দেহটা গঠন হয়েছে। তৃতীয় অপ্তেজ মরুদ বোম দিয়ে মাটি এনেছে, জল দিয়ে মেখেছে, পাত্র বানিয়েছে, এটা পুড়েছে, শুকিয়েছে। 5টি জিনিস ছাড়া একটা জিনিস কখনো তৈরি। পঞ্চমহাভূত দ্বারা যখন দেহটা গঠন করা হয় মাতৃগর্ভে, ধীরে ধীরে 5ম, 6ষ্ঠ, 7ম মাস যখন হবে, ওই দেহের আমাদের দীক্ষা হয়েছিল। ওই দিনে আমাদের প্রথম চৈতন্য মন্ত্রে আমাকে দান করেছিল। মাতৃগর্ভে যখন আমার ওখানে রয়েছিল বয়লারের আগুন। বয়লারের আগুন চিনেন তো? একটা বয়লারের আগুনে বললে পুড়ে ছাই হয়ে যাবে। মাতৃগর্ভে যখন আমি ছিলাম, গর্ভ যন্ত্রণা, ওই তখন বয়লারের আগুন দিয়ে আমাকে সিদ্ধ করে দিয়েছে। তখন আমি সইতে না পেরে আমি তখন বিপদ বারণ মধুসূদনকে ডেকেছিলাম, প্রভু আমি আর গর্ভ যন্ত্রণা সইতে পারছি না, প্রভু আমাকে কৃপা করো, প্রভু আমাকে রক্ষা করো, প্রভু আমি পাচ্ছি না সইতে। তখন কে গিয়েছিল একবার ভাবুন। তোমাকে রক্ষা করার জন্য কে গিয়েছিল? 33 কোটি দেবতা? নাকি এই সাধক, নাকি ওই সাধক, না ওই মহাপুরুষ? কোন মহাপুরুষ তোমাকে ওই মাতৃগর্ভে গর্ভ যন্ত্রণা থেকে রক্ষা করতে গিয়েছিল? কে গিয়েছিল বলেন? একমাত্র আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেহ। আমার গোবিন্দ সেদিন তোমার কান্না দেখে তিনি কান্না সইতে না পেরে এই নরক, এই গর্ভে প্রবেশ করেছিল শুধু তোমাকে রক্ষা করার জন্য। তোমাকে সেদিন জীবিত করে চৈতন্য মন্ত্র দান দিয়ে, তার চরণ দিয়ে তোমার শরীরের উপর একটা পাতলা আবরণ করে দিয়েছে, আর সেখানে শীতল জল ঢেলে দিয়েছে। ওই জলের মধ্যে আমার বসতি হয় গো। তখন আমি গোবিন্দ ছাড়া কাউকে আর পাইনি, বন্ধু আমার কেউ ছিল না, আমার কোনো বন্ধু ছিল না। সেখানে আমি 3টি মাস সুযোগ পেয়েছিলাম তার সাধনা করতে। তখন আমি হেষ্টমুণ্ডে ঊর্ধ্বপদে ওই আনন্দ জায়গায়, নাই গরম নাই বেশি শীত, এত সুন্দর জায়গা, ওই গর্ভে আমি প্রেমানন্দে সাধনা করেছিলাম। বাবা তখন আর কেউ ছিল না, একমাত্র গোবিন্দই ছিল আমাদের পরম বান্ধব। ভক্তগণ, যেদিন আমার চলে আসার সময় হয়েছে, আমাকে চলে আসতে হবে, আমাকে চলে আসতে হবে। আমি বললাম যে না প্রভু, আমি যাব না, তোমার এখানে সাধনা ছেড়ে, চরণ ছেড়ে আমি কখনো যাব না। আমাকে বলল
তুমি না গেলে তোমার নারী বধ হবে, মাতৃহত হত্যা হবে, তোমাকে যেতে হবে। তবে তুমি আমার চরণ ছুঁয়ে কথা দাও, চরণ ছুঁয়ে কথা দাও, আমাকে যে তুমি বন্ধু ডেকেছো, ওখানে যাওয়ার পরেও যেন তুমি আমার বন্ধুর কথা তোমার মনে থাকে রে। বন্ধুর কথা যেন ভুলে যাসনি রে। বন্ধুর কথা ভুলেছি, বন্ধুর কথা ভুলেছি। আর যেদিন ওই জম্বুদ্বীপে গিয়ে এই বন্ধুর কথা মনে পড়বে রে, আমি সত্যি তোর কাছে গিয়ে তোকে দেখা দেব। আমাকে তুমি যেভাবে ডাকো, যেভাবে ডাকো, আমি সেভাবেই তোমার কাছে যাব রে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা এই জগতে এসে মহামায়ার ফাঁদে পড়ে কি করলাম, সেই বন্ধুর কথা ভুলে গিয়ে অস্বীকার করলাম। মনে রাখিও বন্ধু, তবে একটা কথা মনে রাখিও, তুমি ভুলে গেলেও আমি বেঈমান নই গো, আমি স্বার্থপর নই। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে কখনো ভুলবো না রে, আমি কখনো ভুলবো না। জানো বন্ধু, আবার কিন্তু তুমি আমার কাছে আসতে হবে কোন দিন? যেদিন তোমার শেষ যাত্রা হবে বন্ধু, ওই দিন তুমি বলতে না চাইলেও তোমার পাশে বসে আমার নাম গুণাগুণ সকলে করবে। কিন্তু আমরা এই সংসারে এসে বলি আমরা কৃষ্ণমন্ত্রী না, আমরা ওই মন্ত্রী, আমরা ওই মন্ত্রী। একবারও কি জেনেছিলে ওই সময় সবাই কিন্তু একদিন সেই পরমেশ্বর ভগবান তোমাকে দান করেছিল সেই চৈতন্য মন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
যদি পারো প্রতিদিন একবার করে আপনার গৃহ মাঝে বসে, যেখানে কেউ থাকবে, যেখানে কেউ থাকবে না, স্ত্রী পুত্র বোন ভাগিনা কাউকে না, একা, সেখানে থাকবে একমাত্র আমার প্রাণ বন্ধু আর আমি। প্রতিদিন বেশি নয় বাবা, শুধুমাত্র 2 দণ্ড করো, 2 দণ্ড বসে একবার প্রাণ খুলে ডাকো, কাউকে দেখিয়ে নয়, কাউকে জানিয়ে নয়, নিজেকে নিজের বন্ধুর সঙ্গে প্রতিদিন একবার করে পরিচয় করো বাবা। আর ভববারে কখনো সমানের ভয় থাকবে। এই হচ্ছে আমাদের মানব জন্ম গড়ার একমাত্র সাধনা, আর কিছু না। তাই মহাপ্রভু এই নাম বিলাতে গিয়ে আজকে কত লোকের কাছে কত অপদস্থ হয়ে যাচ্ছে, কত জনে কত রকমের মন্তব্য করে যাচ্ছে, কিন্তু প্রভু বলছে তোরা যে যাই করবি কর। নিতাই চাঁদ বলছে মারবি আরো মারিস। ওরে ভাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মারতে হলে আরো মারিস, তবু আমাকে মারিস, তবু একবার বধন ভরে একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো, হরে হরে স্বয়ং ভগবান স্বরে সহ্যপূর্ণ, ভগবান স্বরে সহ্যপূর্ণ, যার এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুর অভাব নেই। ব্রহ্মাণ্ডই যাহার, এক কথায় ব্রহ্মাণ্ডই যাহার, শুধু এই পৃথিবী নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার, এক এক লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় যার, সে বিরাট পুরুষ। একবারও কি ভেবেছেন সেই কেন সকল ছেড়ে দিয়ে শুধু একটা হালকা বস্ত্র পরে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে সকলের মাঝে দাঁড়িয়ে বলছে, রে তোরে জীবগণ, তোরা যদি পারিস আমাকে একটু ভিক্ষা দে রে, আমাকে ভিক্ষা দে। আমি ভিক্ষা অন্য কিছু চাই না গো, আমি ভিক্ষা চাই শুধুমাত্র তোরা বধন ভরে বলো হরি কহ হরি না, ভব ব্যাধি দূরে যাবে, দূরে যাবে, দূরে যাবে। সাদিও এই কৃষ্ণ নাম রাখিও যতনে, রাখিও যতনে, সকলি বৈষ্ণব হবে এমন বিধানে, সদা লহ সদা তো হরি নাম সুদা, হরি নাম সুদা, নামাক্ষরে দূরে যাবে ভব রোগ। তাই শুধু আর কিছু নয়, এইটুকু জানানোর জন্য মহাপ্রভু আজকে কোথায় নদিয়া নগরে সচি মায়ের ঘরে উদয় হল গৌরাচার। আর নদিয়া
শশী মায়ের ঘরে উদয় হল নীলাচা। বলে নদিয়া নগরে শচী মায়ের ঘরে উদয় হল গৌরাচা। আরি নদিয়া নগরে শশী মায়ের ঘরে উদয় হল নীলাচা। জনে জনে ধরি হরি হরি বলি বলে বলাই তার না। আজি ঝনে জনে ধরে হরি হরি বলি বলিব তাহার না। দেখো নামবিনে আর বান্ধব নাই রে। নাম দিয়ে বান্ধব নাই রে। এই ধন্য কলি যুগে নামবিনে আর বান্ধব নাই রে। হারিয়ে ধন্য কলি জীবে নাম বিনে আর বান্ধব নাই রে। আমার মহাপ্রভু একা আসেন, যিনি শচীর নন্দন যশোদার নন্দন শচীসুত গৌর চন্দ্র। সঙ্গে কে এসেছে? রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। নিত্যানন্দ কে এসেছে? নিত্যানন্দটা কে? তিনি কোথায় ছিল? তিনি মহাজনে বলছেন শ্রী অনন্ত নাম যিনি প্রভু বলরাম। অনন্ত নাগ তিনি পাতালে ছিল। পাতালে ছিল। আমাদের 14 ভুবনের শেষ ভুবন হচ্ছে ওই পাতালে ছিল। একদিন মনে মনে ভাবলো, প্রভুরে এই দেহখানে যদি তোমার সেবাই লাগতো বাবা প্রভু, তাহলে আমার জন্ম সফল হতো। একদিন সে অনন্তনাগ প্রভুকে বলছে, প্রভু যখন ইচ্ছা হয়েছে ক্ষীর সাগরে তিনি শয্যা করবেন। শয্যা নয়, তিনি ধ্যানে মগ্ন হবে ক্ষীরসাগরে। তখন অনন্তনাগ বলছে, প্রভুরে আমাকে যদি আপনি আদেশ করেন। কেন? কি করবে? প্রভু আমার দেহ মাঝে বিশ্রাম করে, দেহ মাঝে যেন আমার দেহ তোমার সেবায় লাগে। আমার দেহ মাঝে তুমি বিশ্রাম করে, আমার দেহ যেন সেবায় লাগে। দেহ মাঝে আমি বহুবার জন্ম হয়েছে আমার, হে প্রভু বহুবার আমার জন্ম হয়েছে, বহুবার মরেছি, কিন্তু তোমার সেবা লাগলাম না রে। আজ তোমার সেবায় লাগলাম না রে। আমি তোমার সেবায় লাগলাম না রে। আজ তোমার সেবায় লাগলাম না রে। আমার হেন জনম গেল বিফলে, তোমার সেবা লাগলাম না রে। আজি হেন আজি তোমার সেবায় লাগলাম না রে। আমার হেন জন্ম গেল বিফলে, তোমার সেবায় লাগিলাম না রে। আজি হেন জন গেল বিফলে, আজি তোমার সেবায় লাগলাম। আজি হেন জন আজি তোমার সেবায় লাগলাম। আজি হেন জন বিফলে গেল তোমার সেবায় লাগলাম না রে। সে অনন্তদেব তার দেহখানি শয্যা বানিয়ে প্রভুকে বিশ্রাম করতে দিলেন। শুনুন, চৈতন্য চরিতামৃতে বলছেন,
কবিরাজ গোস্বামী দাস, যদি হয় যোগ তাতে না হবে বিয়োগ, যদি হয় বিয়োগ তাতে না জি। ইঙ্গিতে বলেছে যদি কখনো আপনার এই জনম গোবিন্দের সঙ্গে যোগ হতে পেরেছেন তাহলে কোনোদিন তুমি আর বিয়োগ হবে না, কারণ প্রভু যদি তোমাকে চরণ তরি দিয়ে দেয় ওই চরণ ছাড়া তোমাকে আর কখনো করবে না। তাই মহাজনে বলছেন আমি সেই আশাতে বুক বেঁধেছি, সেই আশাতে বুক বেঁধে, আমি সেই আশাতে বুক বেঁধেছি, আমি সেই আশাতে বুক বেঁধে, আমি তোমার চরণ পাবো বলে সে আশাতে বুক বেঁধেছি, আমি তোমার চরণ পাবো বলে সেই আশাতে বুক বেঁধেছি। তাই অনন্তনাথকে যে যোগ করেছে আর সে কখনো বিয়োগ। ত্রেতা যুগে হলেন কি লক্ষণ, লক্ষণ হয়ে, লক্ষণ তো লক্ষণ, বাবা রাম যেমন তেমন লক্ষণ কিন্তু তেমন। সেই প্রভুর সেবা করতে গিয়ে, সে রামচন্দ্রের সেবা করতে গিয়ে 14 বৎসর যিনি আহার করেন। আমরা বাবা একটু খিদে পেলে ভগবানের কথাটাই ভুলে যায়, আর লক্ষণ রামচন্দ্রের সেবা করতে গিয়ে 14 বৎসর আহার করেন। নিদ্রা দেবীকে বলেছিল, নিদ্রা দেবী এই 14টি বৎসর তুমি আমার নয়নে বসতে পারবে না। লক্ষণ 14 বৎসর তিনি ঘুমায়নি। কেন কেন ঘুমায়নি? প্রভুর সেবা থেকে বঞ্চিত হবে বলে। আর ভক্তগণ, আমরা একটু হরিকথা শুনতে গেলে রাত বেশি হয়ে গেলে আজকে ঘুমটাই মার্ডার করে দিন। ঘুমের জন্য প্রভুর সেবা করতে পারে। তাই লক্ষণ বনবাস থেকে যখন ফিরে আসে, রাজসভায় যখন প্রকাশ হলো লক্ষণ 14 বছর আহার করেনি, 14 বছর ঘুমায়নি, রঘুবীর রামচন্দ্র বলছে, লক্ষণ রে, তুমি তো আমাকে জন্মের জন্য আমাকে কিনে নিয়েছো রে ভাই, জন্মের জন্য তুমি আমাকে কিনে নিয়েছো, আগামীতে তোমাকে আমি বড় ভাই বলে আমি তোমাকে মেনে নিলাম। বড় ভাই বলে মেনে নিয়েছে, লক্ষণ কি খুশি হয়েছে? লক্ষণ কি খুশি হয়েছে? খুশি হয়নি। যখন দাপুরজিকে বলরাম করে দিয়েছেন, প্রতিদিন আড়ালে বসে বলরাম বসে বসে গাছের তলায় বসে কাঁদতেন। একদিন বনে গোচারণে গেছে, গোচারণে গিয়ে দেখলো দাদা বলাই বৃক্ষতলে বসে কাঁদছে। কানাই গেছে, দাদা দাদা তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? ওরে কানাই, কেন কাঁদছি তুই জানিস না রে? তুমি জানো না আমি এমন কি অপরাধ করেছিলাম? তখন একা পেয়েছে, কৃষ্ণকে বলছে, একা যখন পেয়েছে, হে প্রভু আমি কোন অপরাধ করেছিলাম? আমি এমন কি অপরাধ করেছিলাম প্রভু? তুমি আমাকে বড় বানিয়ে তোমার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আমি তো এটা চাইনি, আমি তো বড় হতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম এই জন্মে নয়, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ তলে থাকবো। কিন্তু আজ তুমি আমার চরণ ছাড়া করে দিলে আমার চরণ ছাড়া
আমাকে চরণ ছাড়া করে দিয়ে আজকে তোমার চরণ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তবে আমি এটা চাইনি আগামী কলিযুগে যেন প্রভু আপনার চরণে একটা মিলিত প্রার্থনা জানাচ্ছি। দাদা বলো, আগামী জন্মে যখন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন তুমি দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাইবে, যেদিন কলির জীবের ঘরে ঘরে গিয়ে হরিনাম মহামন্ত্র প্রদান করবে, যেদিন তুমি ক্লান্ত হয়ে পড়ে যাবে ভাইরে, সেদিন যেন আমি তোমায় নিতে পারি। তোমাকে আমি নিয়ে থাকি, তাই আমার নাম হবে নিতা। যে ভাইরে বলছে কি, বৈষ্ণব পদগত এক পাশে দাঁড়িয়ে বলছে, বসনে নিতাই ভূষণে নিতাই, বসনে নিতাই ভূষণে নিতাই, নিতাই গলার মালা, নিতাই গলার মালা, বলে হার পরিয়ে গলে পরে, আজ হাত করিয়ে গলে ওরে নিতাই আমার সদাই সঙ্গে করে, হার পরিয়ে গলে পরে, আমার সবাই সঙ্গ করে হাত করিয়ে গলে নিতাই প্রেমের গুরু, গুরু নিতাই গুরু, গুরু হে নিতাই গুরু। ওদিকে কৈলাস থেকে মহাবিষ্ণু অবতার আমার ভোলানাথ ভাবলো, প্রভু আমি 3টি যুগে সমস্ত কৈলাসে বসে সাধনা করে প্রভু তোমাকে পাইনি, তোমাকে পাইনি, আর আমি তুমি যে এত সুন্দর নররূপ ধারণ করে এই কলিযুগে কলিহত জীবের দ্বারে যাবে, প্রভু আমাকে তুমি একটু সঙ্গে নিয়ে যাবে। তাই দেবাদে মহাদেব শ্মশান মশান সব ছেড়ে দিয়ে কি করলেন, গৌর পাবে বলে, গৌর সঙ্গ করবে বলে আজকে সমস্ত ছেড়ে দিয়ে এবার ভক্ত বিশ্ব অবতার হয়ে আমার প্রভুর সঙ্গ নিলেন। তাই বৈষ্ণব পদগত এক কাছে দাঁড়িয়ে বলছেন, জয় জয় অদ্ভুত সৌত হয় অদ্বৈত, জয় জয় অদ্ভুত সুত অদ্ভুত, সুরধ্বনি সন্নিধানে, সুরধ্বনি সন্নিধানে, সুরধ্বনির তীরে বসে, সুরধ্বনি তীরে বসে, সুরধ্বনির তীরে বসে, সুরধ্বনি তীরে বসে, ওরে নয়ন জলার গঙ্গার জলে সুরধ্বনি তীরে বসে, আজ নয়ন জলার গঙ্গার জলে সুরধ্বনি তীরে বসে, নয়ন 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 জলে, নয়ন জলে, নয়ন জলে আর গঙ্গার জলে সুরধ্বনি তীরে বসে, কেন জানেন, মহাপ্রভু আসার পূর্বেই আমার অদ্বৈত প্রভু এসে গেছে, এসে অপেক্ষা করতে করতে একদিন বিরক্ত হয়ে গেছে। কেন জানো, যখন অদ্বৈত প্রভু নদিয়া শান্তিপুরে হরিনাম বিতরণ করছে, তখন কিছু পাষণ্ড লোক, পণ্ডিত লোক
তখন নবদ্বীপে পণ্ডিতের অভাব ছিল না। ওই পণ্ডিত লোকরা বলছে, আরে বোকা, নাড়া বুড়া কোত্থেকে এসেছে? ওই বঙ্গদেশ থেকে, মানে বাংলা থেকে গেছে। তো আমার অদ্বৈত প্রভু বাংলা থেকে গেছে। বাংলা কোথায়? সিলেট জেলার সুনামগঞ্জে লাহোর গ্রাম থেকে চলে গিয়েছে। বলে ওই বাঙালি এসে ওই সুরধ্বনির তীরে বসে ঘেউ ঘেউ করে মরা ফেলা নামকে নিয়ে শুধু সকলকে রাত্রে ঘুমাতে দেয় না। ওই সুরধ্বনির তীরে বসে বসে শুধু মরা ফেলা নাম করে। মরা ফেলা নাম চিনেন আপনারা? মরা ফেলা নাম চিনেন কি গো বাবা? মরা ফেলা নাম, ওইটা নাম দিয়েছে মরা ফেলা নাম। কারা কারা দিয়েছিল মরা ফেলা নামটা? কারা দিয়েছিল? ওইখানে তৎকালীন কিছু পণ্ডিতরা, যারা ওই নামকে ভালোবাসত। কারণ ওদের মন্ত্রে যখন ক্রিয়া নেই, মন্ত্রে যখন কাজ করেন, সবাই যখন নাম নিয়ে ছোটাছুটি করতে শুরু করেছে, এবার এরা যুক্তি করে বলছে, এই তর্ক লঙ্কা তর্ক শাস্ত্রী বহু পণ্ডিতরা মিলে বলে এটার নাম আমরা দিয়ে দেবো কি? মরা ফেলান। ফেলতে যাওয়ার সময় যে নামটা করবে, কারণ তারা কখনো মহাপ্রভুর এই নাম প্রচার করুক তারা চায়। বলে কেন জানো তো? এর কারণ আছে। তখন ওদেরকে ডেকে যখন মহাপ্রভুর নাম প্রচার করছে, ওই পণ্ডিতরা ওই পণ্ডিতকে দেখে কেউ আর যাগ যজ্ঞ কিছুই করে না। সকলে যাগ যজ্ঞ যখন করতে পারছে না, তাহলে তাদের পেটের মধ্যে একটা আঘাত করছে না, কারণ তাদের খাওয়া তার হচ্ছে না। তখন তারা হিংসে, মানে একেবারে হিংসায় তারা জ্বলে উঠেছে। মহাপ্রভু বলছে, দেখো গো, দেখো না ভক্তরা, আপনারা অন্য কিছু মনে করবেন, আমি কোনো যজ্ঞের বিরোধী নই, আমিও যজ্ঞের পক্ষে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই যে কলিযুগ, যজ্ঞ করো, মহাপ্রভু বলছে কি জানো? আচ্ছা বলুন আপনারা, সত্য ত্রেতা দাপর যুগে যখন যজ্ঞ হয়েছিল, যজ্ঞের যে আগুনটা, আগুন ছাড়া যজ্ঞ হবে? তখন কি মাসিস ফ্যাক্টরি ছিল? টি মাসিস ছিল? দেশালাই ছিল? তাহলে যজ্ঞ কি দিয়ে করতো? একমাত্র মন্ত্র গুণেই সেই যজ্ঞের আগুন। এখন পারবে? পারবে এখন? কেউ পারবে? আমি যদি বলি কথাটাকে, আমি কি অন্যায় বলবো? অনেকে বলবো যে বাবাজি আপনি কি পক্ষ নিয়ে কথা বলছেন? তো মহাপ্রভু বলছে কি জানেন? তুমি যখন সেটা পারবে না, সেটা নিয়ে সময় না কাটিয়ে, অর্থ বিত্ত সময় না দিয়ে তোমরা একটা কাজ করো। কি করে জানো? নাম যজ্ঞই আরম্ভ করো। কোথায়? মধুরে বৃন্দাবনে। নাম যজ্ঞ আরম্ভ বৃন্দাবনে, বলে নাম যজ্ঞই আরম্ভিল মধুরে বৃন্দাবনে। নাম যজ্ঞ আরম্ভ মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরে রাম বল রে বধন। হরে কৃষ্ণ হরে রাম বল রে বদন। হরে কৃষ্ণ হরে রাম বল রে বধন। হরে কৃষ্ণ হরে রাম বল রে বদন। তাই আমার অদ্বৈত প্রভুকে কত লোক মারতে গিয়েছে। কেউ কেউ বলেছে ওই নাড়া ভুড়া বেটার ঘর দরজা ভেঙে সুরধনী গঙ্গায় ভাসিয়ে দাও, তার জন্য আমরা ঘুমাতে পারি না, কারণ সে মরা খেলাকে নিয়ে একেবারে এমন ভাবে চড়েছে, তার জন্য থাকা যায় না। তাই অদ্বৈত প্রভু অনেক সময় দুঃখ করে কি বলে? দুবাহু তোলে কাঁদে ফুলি ফুলি দেহি বিপরীত কণ্ঠ। তখন তিনি নিজে নিজে কাঁদে, সেটা কেঁদে কেঁদে জগতে ভাসালো। কেঁদে কেঁদে জগৎ ভাসালো। কেঁদে কেঁদে জগৎ ভাসালো। বলে কেঁদে কেঁদে জগৎ ভাসালো। আজ কেঁদে কেঁদে জগৎ ভাসালো। সুরধ্বনির তীরে তীরে কেঁদে কেঁদে
জগৎ ভাসানো আজ সুরধনী দিনে তীরে কেঁদে কেঁদে জগৎ কালো। তার কাঁধে কান্নায় স্বয়ং মহাপ্রভু অনেক পরে আসার কথা ছিল, কিন্তু অতি সত্তর তিনি শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভাব। তাই মহাপ্রভু সপার্ষদ সঙ্গে নিয়ে, সঙ্গে গদাধর শিবাস, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, এরা কারা? এরা কারা? যেমন স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ, শ্রীরূপ সনাতন, এরা কারা? ভেবে গোসাই দীনদয়ালে কয় শ্রীরূপ সনাতন জগতে কি শিক্ষা দিয়ে গেলেন? শ্রীরূপ সনাতন এরা কারা? এরা একজন দবির খাস আর একজন শাকের মল্লিক, হোসেন শাহ, রাজা হোসেন শাহের তারা মন্ত্রিত্ব এবং অর্থমন্ত্রী ছিল। তারা যখন বুঝতে পেরেছে মহাপ্রভুর পরশে, পরশমণির পরশে যখন সরস হয়ে যায়, বাবা সত্যের নিত সঙ্গ গুণে রং ধরে তার দিনে দিনে বরং হয় কাঁচা শোনা। যেদিন তোমার সত্যের সঙ্গ পেয়ে যাবে, সেদিন তোমার অসৎ সঙ্গ সব দূরে, সেদিন তুমি বুঝতে পারবে তুমি কোথায় আছো। যা ঘটেছিল দবির খাস এবং শাকের মল্লিকের কাছে। রূপ সনাতন এরা দুজনেই যখন মহাপ্রভুর কৃপা লাভ করলেন, সেদিন ভাবলো আমরা যে রাজার রাজত্বে বসে, হোসেন শাহের আমলে বসে এই মন্ত্রিত্ব পেয়ে বসে আছি, আরে একদিন তো আমার এই মন্ত্রিত্ব থাকবে না। থাকবে কি জানো? আমি যতই মন্ত্রিত্ব করি না কেন, সমস্ত রূপ চলে গিয়ে আমি দেওয়ালে ছবি হয়ে থাকবো, আর কিছুই। যেমন দেখুন, রাস্তার ধারে ধারে আসার সময় দেখবেন ছোট ছোট কতগুলো ঘর আছে, দেখেছেন আপনারা? ছোট ছোট ঘরগুলো লেখা আছে অমুক মহাজন, অমুক জমিদার, বা অমুক বণিক, অমুক ধর, নাম লেখা আছে। কিন্তু ঘরগুলো হচ্ছে কত বড় বাবা, ছোট ছোট ঘর। যারা 5 তলা বাড়িতে থাকতেও তার ঘর কুলাই নিব, আলাদা আলাদা রুম রয়েছে কিন্তু কুলাইনি, ঠিক কিনা বাবা? আর ওই জমিদার গুলো এখন ছোট্ট একটি ছোট ছোট ঘরের মধ্যে সারা জীবন সেখানে বসে আছে, নোংরা হয়ে ধুলাবালি হয়ে পড়ে আছে, সেখানে আর কেউ। কি হয়েছিল আপনার? কেন তো বড়াই, কেন তো অহংকার, কেন তো মৃত্যুশালী, কেন? সবার জন্য বাবা ওই দিনই আসবে। এই কথা যখন জানতে পেরেছে রূপ সনাতন বললেন, আরে এই মায়াময় সংসার ছেড়ে কবে প্রভু তুমি আমায় করুণা করিবে, বিষয় বাসনা মোর তুচ্ছ দান হইবে। কবে তুমি প্রভু মোর করুণা করিবে, বিষয় বাসনা মোর তুচ্ছ হইবে। কবে প্রভু তুমি আমায় করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে। কবে মোর প্রভু মোর করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে সে হেরিব আমি মধুর বৃন্দাবন, আজ কবে সে হেরিব আমি মধুর বৃন্দাবন, বলে কবে সে হেরিব আমি মধুর বৃন্দাবন, কবে সে হেরিব আমি মধুর বৃন্দাবন। কবে সে চৈতন্য মোরে করুণা করিবে, কবে সে প্রভু মোরে করুণা করিবে, কবে সে প্রভু মোরে করুণা করিবে, কবে সে প্রভু মোর করুণা করিবে। বৃন্দাবনের পথে গিয়ে রাধা বলে কেঁদে
বৃন্দাবনের পথে গিয়ে রাধা বলে কেঁদে বৃন্দাবনের পথে গিয়ে রাধা বলে কেঁদে কবে আমি মাগিয়া খাইব কৃষ্ণ বলে তবে আমি মাগিয়া খাইব কৃষ্ণ বলে বলে কবে আমি মাগিয়া খাইব কৃষ্ণ বলে আজ কবে আমি মাগিয়া খাইব কৃষ্ণ বলে ওরে রাধা রানীর শ্রী চরণে রাধা রানী শ্রী চরণে রাধা রানী শ্রী চরণে রাধা রানী শ্রী চরণে কবে দাসী হব কবে আমায় প্রভু মোরে দয়া যে করিবে কবে আজ প্রভু মোরে দয়া যে করবে বলে কবে আমায় প্রভু মোরে দয়া যে করিবে রূপ রঘুনাথ পদে মোরে আকুতি রূপ রঘুনাথ পদে করে আকুতি রূপ রঘুনাথ পদে মোরে আকুতি রূপ রঘুনাথ পদে পুরো আকুতি কবে সে হেরিব আমি যুগল প্রীতি আজ কবে হেরিব আমি যুগল বলে কবে সে হেরিব আমি যুগল প্রীতি আজ কবে হেরিব আমি যুগল কবে আমার প্রভু মোরে করুণা করিবে কবে আমার প্রভু মোরে করুণা করবে কবে আমার প্রভু মোরে করুণা করিবে এভাবে রূপ সনাতন তার একদিন বিষয় সংসার ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলেন। এইভাবে যত 64 মহন্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী যারা রয়েছেন তারা এক একজন এক একটা ব্রহ্মাণ্ড ধারণ করার মতো তাদের কাছে ক্ষমতা আছে। সব বিসর্জন দিয়ে কি করলেন মহাপ্রভুর এই নাম বিলাতে গিয়ে আজ সারা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং হরিনাম প্রচার করে এই নামযজ্ঞ প্রচার করছেন। তাই চলুন আজকে সমস্ত ভক্তগণ 64 মহন্ত আরো দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবি রাজয়া ছোট বড় হরিদাস দাস গোবিন্দ পুণ্ডরী কবিতানিধি বাসুদেব মুকুন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে গৌর চরণার বিন্দ যেন আকুল প্রাণে ডাকতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন